আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যুগে এসে ফেসবুক, টিকটক এন্ড ইনস্টাগ্রাম ইউজ করেন এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তো এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে গেলে কিন্তু অবশ্যই সেখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে হয়। তো আপনার অপরিচিত মানুষগুলো যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে, যদি দেখে যে আপনার প্রোফাইল পিকচারটা ঘোলা, তখন হয়তো তারা মনে করতে পারে আপনি একজন ব্যাকডেটেড মানুষ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাত্র এক ক্লিকে আপনার একটি ফটো দিয়ে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার তৈরি করবেন। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা যে অ্যাপ্লিকেশনটি দিয়ে এই ফটোটা এডিটিং করব মাত্র এক ক্লিকে, সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। ওকে, আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন। তো আমি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, তাই চলে গেলাম গুগল প্লে স্টোরে। উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব এন্ড এখানে আমি ফটোরুম লিখে সার্চ করে দিব। ফটোরুম লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে অ্যাপটি চলে আসবে সেই অ্যাপটাতেই আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার মোবাইল ফোনে এই ফটোরুম অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। ওকে, তো এখন আমি অ্যাপটি আমার মোবাইল ফোন থেকে ওপেন করে নিব। তাই আমি আমার ফোন থেকে অ্যাপের আইকনটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে খুবই সিম্পল একটা ইন্টারফেস, একটু নিচে খেয়াল করুন, এখানে ব্লু কালার একটা লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। আপনারা অবশ্যই এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন ব্লু কালার, জাস্ট এই ব্লু কালারের শেপটাতে একটা ক্লিক করে দিবেন এন্ড আপনার মোবাইল ফোনে যতগুলো ফটো আছে সবগুলো ফটো শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে সুন্দর একটা ফটো সিলেক্ট করে দিবেন, যে ফটোটা একটু ক্লিয়ার এন্ড আপনার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আমার মোবাইল ফোন থেকে তৈদা ফ্রিতে এই ফটোটা সিলেক্ট করে দিব। ফটোটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যেতে। অটোমেটিকলি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এন্ড আপনারা নিচে খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা একদমই নিচে চলে যাব। ওকে, এখান থেকে আস্তে আস্তে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে প্রোফাইল পিক্স নামে একটা অপশন পেয়ে যাবেন। ওকে, প্রোফাইল পিক্স নামে যে ক্যাটাগরি আছে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, সিম্পলি এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনারা শত শত প্রোফাইল পিকচারের টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি ফটোটা আমার গ্যালারি থেকে সিলেক্ট করে দিলাম এন্ড সাথে সাথে কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেল। আমি যদি একটা ফটো ভিউ করে দেখাই, জাস্ট ফটোটাতে একটা ক্লিক করব। ফটোটা কিন্তু একদমই 4K তে এখানে এডিট হয়েছে, কোনো প্রকার ঘোলা হবে না। আপনার যদি ঘোলা ফটো অ্যাড করেন সেটা কিন্তু অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এন্ড কত অ্যাট্রাকটিভ। তো এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আরো কিছু টেমপ্লেট আছে, সেগুলো দেখাইনি। তো এখান থেকে আপনি যত নিচে যাবেন ততই সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট টেমপ্লেটও আছে এন্ড বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট যদি এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে। আমি এখান থেকে ব্যাক যাবো। ব্যাক যাওয়ার পর আমি যতই নিচে যাব শুধু এখানে ফটো আসতেই থাকবে আসতেই থাকবে। তো প্রায় সময় দেখা যায় অনেকে এই ধরনের ফটো কিন্তু তাদের প্রোফাইল পিকচার অ্যাড করে থাকে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর। আর এই কাজগুলো করতে হলে কিন্তু অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন তৈরি ভাইয়ের ছবিটা কত সুন্দরভাবে এখানে এডিট করে দিল, জাস্ট ওয়ান ক্লিক। জাস্ট আপনি আপনার গ্যালারি থেকে আপনার একটা নর্মাল ফটো সিলেক্ট করে দিবেন। তো এখানে নিচে প্রচুর পরিমাণে টেমপ্লেট আছে, আপনারা অবশ্যই এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আপনার যেটা পছন্দ সেটা জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমার এটা পছন্দ হয়েছে, আমি এই ফটোটা সেভ করব। ওকে, ফটোটাতে ক্লিক করলাম এন্ড এটা একটু লোড নিচ্ছে, কারণ প্রথমে একটু ঘোলা থাকে, তারপর ক্লিয়ার হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নেয়, তারপরে আমরা আমাদের ফটোটা সেভ করতে পারবো। ওকে, ফটোটা সেভ করার জন্য এখন নিচে যে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে সেভ টু গ্যালারি যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে এখন থেকে আপনিও চাইলে প্রফেশনাল একটি প্রোফাইল পিকচার এডিট করবেন মাত্র এক ক্লিকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।